ওইটাই খাবো, আরেকজনের কয় মানুষ পেলে মানুষই খাবো। তো এগরে নিয়ে হয়েছে যত সমস্যা। জাস্ট যে আমি যখন এই দিকে আসলাম তো এই মামারা কিন্তু মাছ মারতেছে। তো জাস্ট গ্রামের রাস্তাতে ঘুরলে ভালো লাগে। আমি জানি না আমার ভয়েস এখনই হইতাছে, দাদু কইতাছে খুচরাই নাই, হেরা কইতাছে তাও মানে 500 খুচরা করে হলেও খাবো আর কি। মামা কাশ বাগানে আছি, কাশ বাগান। ও আমি যদি আমাকে দেখাই, আমিও কিন্তু এই যে পানিতেই আছি, দেখো। তো হ্যাঁ মামা, কি অবস্থা? আজকে যেহেতু বৃষ্টি নাই, অ্যান্ড আজকে কিন্তু আমি তোমাদেরকে আমাদের গ্রামটা জাস্ট একটু ঘুরে দেখাবো। সো এই যে আমার পিছনে যে ই রিক্সা দেখতেছো, তো এই রিক্সা নিয়ে আমি জাস্ট এই দিক দিয়ে একদম পুরা মানে কাইসাবাড়ি সহ রাজপাড়া সহ মানে আমরা আজকে ঘুরবো, অ্যান্ড আজকে তোমাদেরকে আমাদের গ্রামটা তোমাদেরকে মানে দেখাবো আর কি। তো চলো আমরা ই রিক্সাতে উঠি, এই দিক দিয়ে কিন্তু আমরা সরাসরি এই রাস্তা হয়ে কিন্তু যাবো কাইসাবাড়ি। এটা কিন্তু নতুন রাস্তা হইতেছে, সো আমিও মানে দেখানোর চেষ্টা করবো। রাস্তার নাম কি? এই রাস্তার নাম কি? আসামমালা রাস্তা। হঠাৎ করে ড্রাইভার দাস জিজ্ঞেস যে এই যে নতুন রাস্তা যে হইতেছে এই রাস্তাটা, তো এই রাস্তার নাম কি? তো আমি তো জানি না, জাস্ট আমি বললাম আসামমালা, তো হইতে পারে আসামমালা। তো জাস্ট আমরা এই রাস্তা ধরে যাবো, আমরা কিন্তু এই দিক থেকে আসলাম আর কি। তো জাস্ট এই রোড ধরে সরাসরি আমরা যাবো আর কি। দাদু কইতাছে খুচরাই নাই, হেরা কইতাছে তাও মানে 500 খুচরা করে হলেও খাবো আর কি। গ্রামের রাস্তা মামা, এই দেখো গ্রামের রাস্তা। তো গ্রামের রাস্তায় ভিডিও করতে একটু কনফিউজ লাগে, কারণ যেহেতু অনেক মেয়ে মানুষরাই বসে থাকে, তো সো সেই কারণে রাস্তা যদি কিবা কিবি বলে তো ওইটাও ভয় লাগে আর কি গ্রামের রাস্তায় ভিডিও করতে। এটা কিন্তু কাইসাবাড়ি বল ফিল্ড দেখতেছো যে মাঝে মাঝে কিন্তু এই জায়গায় টুর্নামেন্ট হয় আর কি, ফুটবল টুর্নামেন্ট। এই রাস্তাগুলোতে মানে ব্লক বিছাই দিচ্ছে। গ্রাম যে শব্দটা শুনলে চোখে ভেসে ওঠে সবুজ মাঠ, আঁকাবাঁকা পথ, মানুষের সরলতা। গ্রামবিহীন এই পৃথিবী যেন অপূর্ণ। ইট পাথরের শহরে মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে মানুষ ছুটে আসে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে। প্রাকৃতিক সৌন্দর্য পাথরের মনকেও যেন বিগলিত করে দেয়। তাই তো প্রাকৃতির সংস্পর্শে আসা মাত্রই মানুষ নিজেকে হারিয়ে ফেলে। গ্রাম মানেই শান্তি, গ্রাম মানেই নীরবতা। চারিদিকে সবুজ ধানক্ষেত, যেদিকে তাকানো যায় সবুজের ছোঁয়ায় মন ভরে যায়। নীল আকাশ, খোলা মাঠ, এ যেন শান্তির ঠিকানা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামের সূর্য অস্তের রং যেন জীবনের ক্লান্তি মুছে দেয়। গ্রামের শান্ত প্রকৃতি আর মানুষের আন্তরিকতা পৃথিবীকে বুঝিয়ে দেয় গ্রাম মানেই অপূর্ব সুন্দর। আমরাও ছুটে চলছি গ্রামের মেঠো পথ ধরে, উদ্দেশ্যবিহীন কোনো এক দিগন্তে। আমি যাইতে চাইছিলাম এই কাশ বাগানে, বাট এই যে ভাঙার কারণে তো এখন আর ওইদিকে যাওয়া হইতেছে না। তো জাস্ট আমি এখান থেকেই বেক করবো আর কি। হাই মামা। তো জাস্ট গ্রামের রাস্তাতে ঘুরলে ভালো লাগে। আমি জানি না আমার ভয়েস এখনই হইতেছে কিনা, মনে হয় আমার কাছে মাইক নেই, কিন্তু জাস্ট ওয়েদার দেখো কিন্তু একদম মানে বৃষ্টি বৃষ্টি, যে কোনো মুহূর্তে বৃষ্টি আইসা যেতে পারে। তো তারপরেও কিন্তু আমরা জাস্ট ভিলেজ দিয়ে কিন্তু ঘুরতেছি। তো জাস্ট যে চলো। তো অ্যাকচুয়ালি আমি ড্রাইভাররা কইছি যে আমার কাশফুল বাগানে নিয়ে যাওয়ার জন্য, তো ড্রাইভার আমার কোন দিক দিয়ে ঘুরাইয়া জাস্ট এই দিক দিয়ে নিয়ে আসে। কিন্তু বাচ্চারা খেলতেছে দেখো। এই হাই। আমি জানি না যে আমার কপি করে নিয়ে যাবে। আমার কিন্তু পেনশন সব ভিজে গেছে, আমি কিন্তু মানে নদী পার হয়ে এলাম জাস্ট এইদিকে থেকে। তো ওই যে ই রিক্সার ড্রাইভার আর আমার লগে যে আরেকজন আইছে, তো ওরা কিন্তু ওই জায়গায় রয়ে গেল আর কি। তো জাস্ট বাই দা ওয়ে এদিকটার ভিউটা যদি দেখায়, দেখো পাহাড় কিন্তু অসাধারণভাবে মানে দেখা যায় আর কি। জাস্ট যে আমি জাস্ট ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখ, তো দেখছো পাহাড়ের অবস্থা কত সুন্দর। তো জাস্ট আমি আমার এই যে পিছনে যে কাঠবাগান আছে, তো সেখানে যাইতে চেয়েছিলাম, বাট সেখানে এই যে নদী যে দেখতেছো, নদীর কিন্তু পুরা স্রোত বইতেছে আর কি। সম্ভবত পানি বাড়তেছে মেবি হয়তো। তো আমি জাস্ট এদিকে ওই যে কাঠবাগানে থামো আর কি। তো চলো আমরা এদিকে জাস্ট যে আমি যখন এইদিকে আসলাম, তো এই মামারা কিন্তু মাছ মারতেছে। তো এরা যেহেতু বেঙ্গলি বোঝে না, তো আমি এগুলোকে হিন্দিতে বাত করবো। तो है ब्रो, आपका नाम क्या है? मेरा नाम क्लिंटन है। क्लिंटन। और उसका नाम बंजाई। बंजाई। तो एक्चुअली আমি মাইক আনতে ভুলে গেছি, তো যার কারণে
মানে তাদের মানে সামনে মাইকটা দিতে পারতেছি না, তো তাদের কথাটা তোমরা শুনছো না, তো জানি না। জাস্ট এজ এ তো মামা আমি আসি, হ্যাঁ আমি জাস্ট এই কাশবাগানটারে ভিডিও করি একটু, হ্যাঁ ঠিক আছে, বাই বাই। অ্যাকচুয়ালি আমি যদি এই মানে এই দিকে যাইতে পারতাম তো খুব ভালো লাগতো। জাস্ট এই যে আমার পিছনে এই সাইডটাতে কিন্তু কাশবাগান, তো জাস্ট দেখো মামা, কাশবাগানে আছি, কাশবাগান। ও হো হো, এই সে দেখছো। কেউই নাই, জাস্ট আমি একলা। ই রিক্সার ড্রাইভার, হ্যাঁ আমার লগে যে একজন আছিল, তো সেও কিন্তু নাই আর কি। জাস্ট আমি একলা আছি। ও কই উঠলাম কই, একদম পাথর উপরে। দেখো এদিকে নদী কিন্তু, আহা জাস্ট এজ এ এদিক থেকে কিন্তু দেখো কাশবাগানের ভিউটা কিন্তু একদম সেই লেভেলের, সেই লেভেলের। জাস্ট কি বলবো, বুঝাইতে পারবো না। আমি কিন্তু দেখো এই যে পাথরের উপরে আছি, জাস্ট এদিকে কিন্তু মেবি এটা ভাঙে নিয়ে গেছে নদী, তো যে পানি বাড়তেছে মেবি সম্ভবত। অ্যান্ড এদিকটা যদি দেখাই, এদিকটা পুরাটাই কাশবন, জাস্ট কিছু জায়গায় গ্যাপ আছে। অ্যান্ড এদিকটা তো একদম পুরাটাই কাশবন, মানে যেহেতু সেখানে আমি যাইতে পারলাম না, সো সেই ভিউটাও তোমাদেরকে দেখাইতে পারলাম। পানি পানি হয়ে গেছে, জাস্ট যে আমি যদি দেখাই, দেখো একদম পুরো পানি পানি হয়ে গেছে। আমি যদি আমাকে দেখাই, আমিও কিন্তু এই যে পানিতেই আছি, দেখো জাস্ট মানে আমি জানি না এদিকে কোন জায়গায় বা পানি বেশি আছে, মেবি সম্ভবত বেশি থাকতেই পারে, কারণ কি খাবি তুই, কি খাবি? মানুষ হলে মানুষই খাবো। চিন্তা করছো, একজনে কয় যেটা পাবো ওইটাই খাবো, আরেকজনে কয় মানুষ পেলে মানুষই খাবো। তো এগরে নেওয়া হয়েছে যত সমস্যা। আমি কইলাম যে আমার সাথে চো যাই কাশবনে, গেলি না, গেলে যেটা মজা করতে একদম রিয়েলি যেটা মানে দৃশ্য, ও হো লাইফে এরকম ভিউ পাবি না, চান্স পাবি না। আরে না না, আমার কেন মারবো, আমার জাস্ট একটা ফ্রেন্ড হয়েছিল, হয় না মামা, ফ্রেন্ড হয়েছিল না, তোমরা বইলো। তো এই যে লং প্যান্ট দেখো, ও হারামি, আমার লং প্যান্ট দেখো জাস্ট আমি খুলে থুয়ে গেছি, এই যে হাফ প্যান্ট বিন্দা আসছি, তো ওরা লং প্যান্টটা এইভাবে এই জায়গায় রাখছে। কি হারামি রে, আমার স্যান্ডেল, এই যে দেখো স্যান্ডেল কই জায়গাটা কই রাখছে, চিন্তা করছো? মানে কি বলবো, এগরে কাছে কোনো বস্তু দায়িত্ব দেওয়া মানে মানে এগরের কাছে কোনো বস্তু দায়িত্ব দেওয়া মানে মানে শিয়ালের কাছে মুরগি আদি দেওয়া, সেম একই ব্যাপার আর কি। তো যাই হোক, চলো আমরা বাইরে যাই। তো মামা আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।